আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। কিসের জন্য? একমাত্র তার ইবাদতের জন্য, আর কোনো কারণে নয়। সেই মহান সত্তা আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্কে সুস্থতার সহিত তার ঘরের মধ্যে এসে 2 রাকাত নামাজ পড়ার লক্ষ্যে বসার তৌফিক দান করেছেন। আরো একবার আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকিমুস সালাত ওয়া আতুস যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সালাত কায়েম করার কথা বলেছেন। সালাত কি করার কথা বলেছেন? কায়েম করার কথা বলেছেন। আজ আমরা এই দুনিয়ায় যত মানুষ আছে, অধিকাংশ মানুষই যারা ইসলাম প্রিয়, যারা মুসলমান হিসেবে দাবি করি, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তারা সালাত থেকে দূরে। অধিকাংশ, অল্প কিছু সংখ্যক আমরা সালাতের মধ্যে আছি, যারা সালাত আদায় করি। ভুল বললাম? বেশি সংখ্যক লোকই আমরা কি করি না? সালাত আদায় করি না। অল্প কিছু সংখ্যক লোক সালাত আদায় করি, এর মধ্যে আবার কয়েক শ্রেণী আছে, কয়েক ভাগে বিভক্ত। কেউ আছি শুধু জুমার নামাজের সালাত আদায় করি, আছেন এরকম? কেউ আছি বছরে একবার শুধু 2 ঈদের সালাত আদায় করি, আছেন এরকম? আমরা অনেক আছে। তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে বছরে একবার সালাত পড়ার জন্য নির্দেশ দিয়েছেন? শুধু সাপ্তাহিক জুমায় একদিন নির্দেশ দিয়েছেন? প্রত্যেক ওয়াক্তে সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে, এটা ফরজ। ফরজের পরে হচ্ছে সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া কাদ আহাব্বা কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূলের সুন্নাহ যদি আমরা আদায় করি, তাহলে কি আমরা কোথায় যাব? জান্নাতে যাব। আমরা ফরজই আদায় করি না, সুন্নতের তো খবরই নাই। ফরজ আমরা আদায় করি না, সুন্নতের আর খবর থাকবে কখন? কোন রকম ফরজ পড়েই দৌড়, এরকম মুসল্লি আছে না? কোন রকম ফরজটা পড়তে পারলে হয়, মানে দৌড়ের প্রস্তুতি নিয়েই মসজিদে আমরা প্রবেশ করি, যে ফরজটা শেষ হলেই দৌড় দিব। আমরা অনেকেই সুন্নত পড়ি না। আমার মূল আলোচনা আজকে যে আমরা যে সুন্নত পড়ি না, কোন সুন্নতগুলো আমরা পড়তেছি না। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, আর কোনো কারণে নয়। আল্লাহ আপনাকে আমাকে এই কথা বলেন নাই যে আমার বান্দা তুমি লাখ লাখ টাকা ইনকাম করে আমার কাছে নিয়ে আসো, তুমি কোটি কোটি টাকা ইনকাম করে আমার কাছে নিয়ে আসো, তুমি বাড়ি গাড়ি 4-5টা বিল্ডিং এর মালিক হয়ে আমার কাছে আসো, এই কথা বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি আমার ইবাদত করো। সেটি আমরা করতেছি না, যেটি করার জন্য বলেন নাই সেটি আমরা করতেছি। ঈমান ও আমল ছাড়া কবরে কোনো উপায় থাকবে না। ঈমান ও আমল ছাড়া কবরে কোনো উপায় থাকবে না। বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। আমাদের হানাফি মাযহাব অনুসারে বান্দার সর্বপ্রথম কবরে হিসাব হবে কিসের উপরে? সালাতের উপরে। যার সালাত ভালো পাওয়া যাবে
তার প্রত্যেকটা ঘাটি ভালো যাবে। যার সালাত ভালো পাওয়া যাবে না, তার কোনো ঘাটি আর ভালো পাওয়া যাবে না। সে আস্তে আস্তে প্রত্যেকটা হিসাব দিতে দিতে সে এক সময় জাহান্নামে চলে যাবে। আর যার সালাত ভালো পাবে, তার প্রত্যেকটা ঘাটি ভালো পাবে, সে সুন্দর হিসাব দিতে দিতে জান্নাতে চলে যাবে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে এই শীতের রজনীতে আমাদেরকে কষ্ট করে উঠতে হবে, ফজরের নামাজে উপস্থিত হতে হবে মসজিদে। জান্নাতে যেতে চাইলে এই শীতের রজনীতে আমাদেরকে ইশারা নামাজে মসজিদে আসতে হবে। শীতের রজনীতে এই দুটি নামাজই আমরা গাফিলতি করে শুয়ে থাকি, আদায় করতে পারি না। আবার অনেকে আছে অনেক কষ্ট করে, অনেক বয়স হয়ে গেছে, তারপরেও ফজরে জাগ না হয়ে উত্তম রূপে ওযু গোসল করে মসজিদে এসে উপস্থিত হয়, কারণ তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। আপনার আমার ভিতর আল্লাহর ভয় নাই বিধায় আপনি আমি উপস্থিত হইতে পারি না। আল্লাহর ভয় নাই বিধায় আপনি আমি জামে মসজিদে উপস্থিত হইতে পারি না। একাকিত্ব নামাজ, আল্লাহ তাআলা একাকিত্ব নামাজ পড়ার জন্য আমাদেরকে আদেশ করেন নাই, আমাদেরকে আদেশ করেছেন রুকুকারীদের সাথে রুকু করো। ওয়ারকাউ মা রাকিঈন, তুমি রুকু করো রুকুকারীর সাথে। আমরা অনেকেই আছি একা নামাজ পড়ি, বাড়ির পাশে মসজিদ, একটু কষ্ট করে উঠে মসজিদে আসলে জামাতের সহিত নামাজ আদায় করতে পারি, কিন্তু আসি না আমরা। এরকম সংখ্যা অনেক যে আমরা অলসতা দরুন মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ও আমলের সহিত জিন্দেগি দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদ মৃত্যু দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূলের সাহাবীরা সবসময় দোয়া করতেন শহীদি মৃত্যু। তারা সবসময় কি করতেন? এই দোয়া করতেন যে আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও। কারণ একজন শহীদের কোনো আর হিসাব নাই, যে শহীদি মৃত্যুবরণ করলো তার কোনো হিসাব নাই। যুদ্ধের ময়দানে যদি মৃত্যুবরণ করে, রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে কি করা হয়? দাফন করা হয়। তাদের কোনো কি নাই? গোসল নাই। যাই হোক ভাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম যে আমরা ফরজ নামাজি পড়ি না, সুন্নতের খবর কখন নিব? সুন্নতের তো গুরুত্ব নাই, ফরজেরই গুরুত্ব নাই। যেখানে যেখানে ফরজের গুরুত্ব থাকে না, সেখানে আবার সুন্নতের গুরুত্ব থাকে কিভাবে? কিন্তু সুন্নত আমাদেরকে আদায় করতেই হবে। আমরা বেশিরভাগ ঝামেলা করি হচ্ছে জুমার নামাজের, জুমার ফরজের পরে যে 4 রাকাত সুন্নত আমরা পড়ি, এটি নিয়ে ঝামেলা করি। এখানে মতনৈক্য আছে, কেউ 2 রাকাত পড়ে, কেউ 4 রাকাত পড়ে। মতনৈক্য যেখানে আছে, আমাকে তো পড়তে হবে। আমি 2 রাকাত পড়ে আর 4 রাকাত পড়ি, পড়তে হবে না? আমি না পড়ে চলে যাই কিভাবে? না পড়ে কিভাবে চলে যাই? সুন্নত কয় প্রকার? সুন্নত 2 প্রকার। সুন্নতে মুআক্কাদা, আরেকটা হচ্ছে কি সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যেটা, এটাকে আপনাকে পড়তেই হবে, না পড়লে আপনি গুনাহগার হবেন। না পড়লে কি হবে? গুনাহগার হবে। এখন 5 ওয়াক্ত নামাজে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত, এটা আপনাকে আগে হিসাব জানতে হবে। 5 ওয়াক্ত নামাজে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। যোহরে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত।
জোহর পর্যন্ত কয় রাকাত গেছে? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত। ইশারের পরে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নত। জুমার নামাজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত। কয় রাকাত হলো? মোট হলো কয় রাকাত? 20 রাকাত। এই 20 রাকাত সুন্নাহ আপনাকে আমাকে পালন করতেই হবে। জুমার নামাজের মতলক্ষ আছে, সেক্ষেত্রে আপনি যদি 4 রাকাত 2-2-4 পড়েন তাহলে কমে আসবে, 4 কমে আসবে। আর যদি আপনি 4 রাকাত করে পড়েন তাহলে 20 রাকাত। এই 20 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনাকে পড়তেই হবে। না পড়লে আমি কি হব? গুনাহগার হব। আমরা বেশিরভাগই প্রায় মসজিদে, সব জায়গায়, দেশে বিদেশে সব জায়গায় দেখি জুমার নামাজ শেষ, মুসল্লি খালি হওয়া শেষ। আছে না এরকম? হ্যাঁ, নামাজ শেষ, মসজিদ খালি হওয়া শেষ। আমরা কি শুধু ফরজ করার জন্য আসছিলাম? এখানে কথা আছে, আমি যদি সুন্নতটাকে বাসায় গিয়ে আদায় করি তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইতে পারেন। আপনার সমস্যা আছে, তারা আছে, আপনার বাসায় যাইতে হবে, আপনি বাসায় গিয়ে পড়তে পারেন। কিন্তু আমরা বেশিরভাগই বাসায় নামাজ পড়ি না। সুন্নত নামাজ আমরা বাসায় গিয়ে পড়ি না। পড়ি কি আমরা? আমাদের একটি রোগে ধরেছে যে জমা করে দৌড় দিয়ে বের হয়ে যাওয়া, যে আমি দেশ জয় করে আসলাম, দেশ জয় করে আসলাম, এরকম একটা ভাব নিয়ে আমরা বের হই। কিন্তু সুন্নতে মুআক্কাদা এটা যদি না আদায় করি, আমি তো গুনাহ করলাম। আমি যদি মসজিদে আদায় করার সময় না হয়, বাসায় গিয়ে আদায় করব। আর সুন্নত নামাজটা হচ্ছে বেশিরভাগ ফরজ পড়ার পরে আপনি জায়গা পরিবর্তন করে পড়া উত্তম। ফরজ নামাজ পড়ার পরে জায়গা পরিবর্তন করে পড়াটা হচ্ছে কি উত্তম। আবার ফরজ পড়ার পরে বেশি লম্বা তাসবিহ তাহলিল করে আধা ঘন্টা 20 মিনিট 30 মিনিট দেরি করে সুন্নত নামাজ পড়া ঠিক না। আমরা অনেকেই এরকম করি। সুন্নত নামাজের আগে আমরা দীর্ঘ সময় দেব না। যারা বাসায় গিয়ে পড়বে তারা বাসায় গিয়ে পড়বে, পড়তে হবে। না পড়লে আমি গুনাহগার হব। নামাজ পড়ার জন্য আসছি আমি মসজিদে, ফরজ পড়লাম, সুন্নত পড়লাম না, তাহলে গুনাহগার হয়ে চলে গেলাম। এখানে কি আমরা গুনাহ করার জন্য আসছি? যে আল্লাহর ঘর, এই ঘরে কি কেউ গুনাহ করার জন্য আসে? আল্লাহর হুকুম পালনের জন্য আমরা আসছি। এখন আল্লাহর হুকুম অর্ধেক পালন করলাম, অর্ধেক করলাম না, চলে গেল। কোনো কাজ নাই, কোনো কাজ নাই। যাইনি এরকম আমরা অনেক। এই কারণে ভাইদোস্ত বুজুর্গ, আমাদেরকে সুন্নতে মুআক্কাদার গুরুত্ব দিতে হবে। সুন্নতে মুআক্কাদার কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। কারণ সুন্নত দুই প্রকার। এক প্রকার হচ্ছে সুন্নতে মুআক্কাদা, একটা হচ্ছে সুন্নতে গায়েব মুআক্কাদা। সুন্নতে গায়েব মুআক্কাদা যদি আপনি পড়েন সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে। আর সুন্নতে মুআক্কাদা আপনাকে পড়তেই হবে, না পড়লে আপনি গুনাহগার হবেন। না পড়লে কি হবে? গুনাহগার। আমরা অনেকেই খেলা করে সুন্নতগুলো পড়ি না। সুন্নতে গায়েব মুআক্কাদা হচ্ছে আসরের আগে 4 রাকাত সুন্নত, ইশারার আগে 4 রাকাত সুন্নাহ। আসরের আগে 4 রাকাত সুন্নাহ আর ইশারার আগে 4 রাকাত সুন্নাহ। সুন্নতে গায়েব মুআক্কাদা এটা আমরা না পড়লে সমস্যা নেই। পড়লে কি আছে? সওয়াব আছে। আমরা পড়ব, সমস্যা নেই, আমরা পড়ব। দাঁড়িয়ে এক মুষ্টি রাখা কি সুন্নাহ, ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। এক মুষ্টি কম রাখা কি? রাখলেও যা, না রাখলেও তাই, সুন্নতের খেলাফ, ওয়াজিবের খেলাফ। আর তার বেশি রাখা কি? পরহেজগারিতা। তদুপরি আমরা নফল, আসরের আগে 4 রাকাত নফল আমরা পড়ব, বলে তো সওয়াব আছে। এরকম ভাবে আমি
ইশারার আগে 4 রাকাত সুন্নাত পড়লাম, সময় বের করলাম। কিন্তু সুন্নতে মুআক্কাদা আপনাকে আমাকে পড়তেই হবে, 1 রাকাতও বাদ দেওয়া যাবে না। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত। তারপর আমি বেতের নামাজটা হচ্ছে মধ্যরাতের নামাজ। বেতের নামাজটা হচ্ছে মধ্যরাতের নামাজ। এখন আমরা যারা দেখা যাচ্ছে যে মধ্যরাতে হয়তো জাগনা পাবো না, মধ্যরাতে জাগনা পাবো না, জাগনা না পেলে তো নামাজ ছুটে যাবে, বেতের পড়া হবে না। এই কারণে এটি আল্লাহ রাসূলের জামানার থেকে যে ইশারা নামাজের পরে বেতের নামাজ পড়ে। এখন আমরা অনেকে আছি যে রাত্রে নামাজ পড়ি, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, তারা কি করব? তারা না পড়লেও সমস্যা নেই, কিন্তু পড়ে না একটু হঠাৎ আমি একদিন জাগনা পাই, আমরা ফজরের আযান দেওয়া হয়, তার আমার বেতের ছুটে গেল না, বেতের ছুটে। যারা নিশ্চিত দিয়ে থাকতে পারে যে না আমি নামাজ পড়বই, আমি জাগনা পাবই, তারা পড়তে পারে। সুন্নতগুলো আমরা জীবনে আর কোনোদিন বাদ দেব না, সকলে রাজি আছি ইনশাআল্লাহ। এই সুন্নতগুলো আমরা আর বাদ দেব না। জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত, জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত। যারা 2 রাকাতের আমল করেন তারা জুমার আগে 2 রাকাত, জুমার পরে 2 রাকাত। আমরা এখন এই মুহূর্তে এই হাদিস মাসলা মাসাইল নিয়ে, কোরআন নিয়ে আমরা মতলবকে যাব না। এখন আমাদের মতলবকের সময় না, এখন আমাদের সকলের একত্রিত হয়ে থাকার সময়, বিচ্ছিন্ন হওয়ার সময় না। এখন আমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি হও না, একে অপর থেকে বিচ্ছিন্ন হও না, একত্রিত হয়ে যাও। যত বিচ্ছিন্ন হবো তত জালিমরা আমাদেরকে পিষবে। সারা বিশ্বে মুসলমান কিন্তু কম নাই, কিন্তু মুসলমানের শক্তি নাই। কেন নাই? আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলি না, আল্লাহর হুকুম আমরা মানি না। দেখেন আমাদের দেশে ইসকন, শুধু এই দেশে না সারা বিশ্বে ইসকন নামক একটা সংগঠন এটা তৈরি করেছে। এটা খুব চিন্তা ভাবনা করে তৈরি করেছে। ইসকনদের ট্রেনিং আছে, তাদের যুদ্ধের সমস্ত ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ইসকন খুব শক্তিশালী। আমাদের দেশে ইসকন আবির্ভাব হয়েছে অনেক আগে, অনেক আগে ইসকনের আবির্ভাব হয়েছে। সেই ইসকন অপরাধ যেই করুক সে অপরাধী না। একজন হিন্দু করুক, একজন মুসলমান করুক, বৌদ্ধ করুক, খ্রিস্টান করুক, অপরাধ যেই করুক সে অপরাধী। অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। এখন তাকে শাস্তি দিতে গেলে যদি এক জাতীয় উগ্রপন্থীরা কি হবে আমাদের উপরে চড়াও হয়, তাহলে কি আমাদেরকে বসে থাকা যাবে? না, বসে থাকা যাবে। দেখেন আমাদের মুসলমানদের নিধন করতেছে ভারত অনেক আগে থেকে। আমাদের বাবরি মসজিদ তারা ভেঙে দিয়েছে, সেখানে তারা রাম মন্দির তৈরি করেছে। এরকম অনেক শত শত মসজিদ তারা ভেঙে দিয়েছে, কিন্তু তার প্রতিবাদে আমরা কোনোদিন তাদের হাই কমিশন ঘেরাও করেছি? করি। কারণ মুসলমান শান্তিপ্রিয়। আমরা পারতেছি না, তার সাথে যাব না। পারলে তাকে প্রতিহত করব, পারলে তাকে কি করব? প্রতিহত করব। আজকে ইসকন মানুষ হত্যা করেছে, তার তাকে বিচারের আওতায় আনা হয়েছে, তার ফাঁসি কার্যকর করা হবে। তার জন্য দেখেন ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদ, সন্ত্রাসবাদ, তারা আমাদের বাংলাদেশের হাই কমিশনকে কি করেছে? ঘেরাও করেছে, ভাঙচুর করেছে।
আমাদের দেশের পতাকাকে তারা আগুনে পুড়িয়েছে, পা দ্বারা লাথিয়েছে। আমাদের সকলেরই দেশপ্রেম আছে না? হ্যাঁ, আমরা এক একজন এক এক দলের হতে পারি, এক একজন এক এক জাতি হতে পারি। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ অন্য অন্য দল, কিন্তু দেশের ক্ষেত্রে আমরা সকলেই এক। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সকলেই কি এক। আমাদের দেশ নিয়ে তুমি খেলা করবা, ছেড়ে দেব? আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত ছাড়বো না। কিন্তু তোমাদের মতো আমরা উচ্ছৃঙ্খল নয়, তোমাদের মতো আমরা উগ্রপন্থী নয়। আমাদের পিছনে লাগতে এসো না, জীবন ভরে আমাদেরকে জ্বালাইছো। এই দেশ স্বাধীনতার পরের থেকে নিয়ে ভারত আমাদের উপরে একদম কাটার মতো লেগে আছে। শুধু আমাদের কাছ থেকে নিচে, তারা আমাদেরকে কোনোদিনই কিছু দেয় নাই। আমাদের থেকে শুধু তারা নিচে, কিন্তু আমাদেরকে দেয় নাই। আজ বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী আমাদেরকে তা দিচ্ছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? বান্দা কোনদিন না খেয়ে থাকবে? আল্লাহ তাআলা যদি আমাদের সৃষ্টিকর্তা হয়ে থাকে, আমরা ওই ভারত দেখে আমরা ভয় পাই না, মোদী সরকার দেখে আমরা ভয় পাই না। আমাদের সৃষ্টিকর্তা একজন, আমাদের রিজিক দাতা একজন। আমাদের রিজিক কোথা থেকে আল্লাহ দিবে আমরা কেউ কল্পনাও করতে পারবো না। এক ভারত বন্ধ, ওই রকম শত ভারত আমাদের জন্য খোলা আছে। এরকম শত ভারত কি আমাদের জন্য খোলা আছে। এই কারণে প্রিয় ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই দেশ রক্ষার্থে আমরা সকলেই এক। দেশ রক্ষার্থে কি আমরা সকলেই এক। আমাদের দেশ এখন সৈন্যের উপরে আছে। এই কারণে আমরা একে অপরের প্রতি হিংসা কিনা বিদ্বেষ নিয়ে চলবো না। রাজনৈতিক হিংসাগুলো আসলে দেখেন এক দল আরেক দলকে শিক্ষা দেয়। রাজনৈতিক হিংসা এক দল আরেক দলকে শিক্ষা দেয়। আওয়ামী লীগের আমলে বিএনপিদেরকে যেরকম চালাইছে, যেরকম কষ্ট দিছে, তারাও তো চাবে ওইরকম কষ্ট দিতে, কিন্তু না, সেটা করা যাবে না। তাহলে তো তাদের মতোই আমি হয়ে গেল। তারা আমাদেরকে কষ্ট দিচ্ছে, এখন আমরাও যদি তাদেরকে কষ্ট দেই, তাহলে তো এই হিংসা হিংসি রয়েই গেল। তাহলে আমরাও তাদের মতো হয়ে গেল। আমাদেরকে তাদের মতো হওয়া যাবে না। আমরা ভালো রাজনীতিবিদ হব, আমরা ভালো মানুষের সমাজে বাঁচতে চাই। তারা তো আজকে মানুষের উপর জুলুম নিপীড়ন অত্যাচার করেছে বিধায় তারা খারাপ মানুষ হিসেবে সাব্যস্ত হয়েছে। তারা আজকে দেশান্ত বলে আছে, তাদের নামে শত শত মামলা হয়েছে। এখন আমরাও যদি সেই পথে হাঁটি, তাহলে আমাদের কি হবে? আমাদের অবস্থা একদিন এরকম হবে। এই কারণে আমাদের ভিতরে কোনো হিংসা রাখা যাবে না। আমরা একে অপরের ভাই। দলগতভাবে আমরা দ্বিমত থাকতে পারি, কিন্তু এই দেশ রক্ষার্থে মুসলিম ইসলামের খাতিরে আমরা সকলেই কি এক। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে থাকি। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে বাহিরের দাদারা আমাদেরকে টুকা দিয়ে উঠাই দেওয়ার সাহস পাবে। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাহিরের দাদারা আমাদেরকে টুকা দিয়ে উঠিয়ে দেওয়ার সাহস করবে না। কারণ বাংলাকে যদি তারা যুদ্ধের মাধ্যমে নিতে চায়, সেটা কোনোদিনও সম্ভব হবে না। এই বাংলাকে যুদ্ধের মাধ্যমে নিয়ে যাওয়া অতটা সহজ কিছু নয়। কারণ বাংলার মানুষ যেদিন, বাংলার কোনো অস্ত্র ছিল না। অস্ত্র ছিল? পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করেছিলাম, অস্ত্র ছিল আমাদের? খালি হাতে আমরা যুদ্ধ করেছি। বিভিন্ন কৌশলের মাধ্যমে আমরা যুদ্ধ করেছি। বাংলার মানুষ কৌশল জানে, অপরন্ত কৌশল জানে বাংলার মানুষ। আর বাংলার সেনাবাহিনী অনেক কৌশল। 41টা রাষ্ট্রের সাথে এই বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক। তারা চাক্কর যুদ্ধের সাথে
সম্পৃক্ত, ট্রেনিং দেওয়া আছে। এই কারণে এই দেশ দখল করে নেওয়া অতটা সহজ না। কিন্তু তারপরে আমাদেরকে সকলের জাতীয় ঐক্য গঠন করে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে। রাজনৈতিক ভাবে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, সমস্যা নেই, কিন্তু আমরা সকলেই এই দেশ রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা এক। কি বলেন আপনারা? ইসলাম রক্ষার্থে আমরা সকলে এক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কোন সন্ত্রাসবাদ আমরা প্রশ্রয় দেব না, কোন অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দেব না। আমরা মুসলিম, আমরা সব সময় ঈমানের হালতে থাকব, সকলকে ঈমানের জন্য দাওয়াত দিব, আল্লাহর জন্য দাওয়াত দিব, সকলকে নামাজের জন্য দাওয়াত দিব। আমরা সকলেই একে অপরের ভাই হয়ে থাকবো ইনশাআল্লাহ। বলতেছিলাম সুন্নাহগুলো আমরা একটু গুরুত্ব সহকারে দেখব। নামাজের পরে যে সুন্নাহগুলো আছে, আগে যে সুন্নাহগুলো আছে, সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদার প্রতি আমরা একটু গুরুত্ব আরোপ করব। আমরা অনেকেই নামাজ পড়ি না, জুমার নামাজ, এমন অনেক মুসল্লি বলে হুজুর জুমার ফরজ নামাজ শেষ, মুসল্লিরা দৌড়। আমি দেখি পিছনের দিকে সুন্নত তার পড়ার সময় থাকে, দেখি যে আসলে মসজিদের মুসল্লি 3 ভাগের 2 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে। আমাদের জন্য ওই সুন্নতটা পড়তে হবে। ইনশাআল্লাহ রাজি আছি আমরা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ফরজ ওয়াজিব সবকিছু মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সুন্নাত তরিকা আমল